হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা গত ভিডিওর কন্টিনিউশন অনুযায়ী আমরা প্র্যাকটিস করব ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন। তোমরা যদি গত ভিডিওটা না দেখে আসো তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে গত ভিডিওটা দেখে এসে তারপরে তোমরা এই ভিডিওটা ওয়াচ করবে, তাহলে একসাথে প্র্যাকটিস করাটা তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং হয়ে যাবে। কারণ আমরা কিন্তু লাস্ট ভিডিওতে আলাপ করেছি যে তোমাদের ম্যাচিং ইনফরমেশনের স্ট্র্যাটেজিগুলো কী কী হতে পারে। তাহলে আর দেরি কেন, লেটস গেট স্টার্টেড। ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশনের শুরুতেই আমাদের সামনে একটা প্যাসেজ দেওয়া আছে, একটা স্যাম্পল প্যাসেজ। যে প্যাসেজে আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আমাদের কাজ ছিল প্যাসেজের মেইন টাইটেলটা পড়ে নেওয়া। যদি আমরা এই প্যাসেজটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো এটার মেইন টাইটেল আছে দ্য পাওয়ার অফ স্মেল। এখন এই যে আমরা মেইন টাইটেলটা পড়লাম, এটার মাধ্যমে আমাদের মাথায় অ্যাটলিস্ট একটা আমরা গেস করতে পারি যে আমরা কি নিয়ে পড়তে যাচ্ছি। আমরা পাওয়ার অফ স্মেল অথবা গন্ধের যেই একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে, সেই জিনিসটা নিয়ে পড়তে যাচ্ছি। বাট আমরা কি এরপরে প্যারাগ্রাফ পড়া শুরু করব? অফকোর্স নট। আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এরপরে লিস্ট অফ ইনফরমেশন বা যেগুলো কোয়েশ্চেন আকারে আমার সামনে আছে সেগুলো পড়ে নিব। তাহলে চলো পড়ে নেওয়া যাক। ফার্স্টে 1 নম্বরে আমাদের আছে লিস্ট অফ ইনফরমেশনের নাম্বার 1, দ্য কানেকশন বিটুইন সেন্স অ্যান্ড ইমোশনস। রিমেম্বার দ্য স্ট্র্যাটেজি 3, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড মার্ক করতে হবে। তাহলে এখানে আমরা 1 নম্বর ইনফরমেশনে দ্য কানেকশন বিটুইন সেন্স অ্যান্ড ইমোশন, এখানে আমরা আসলে কি খুঁজবো? রিমেম্বার মাই স্ট্র্যাটেজি, মাই ওভারঅল রিডিং স্ট্র্যাটেজি, কোয়েশ্চেন yourself, ask yourself that what you are looking for. আমরা এখানে কি খুঁজবো? দ্য কানেকশন বিটুইন সেন্স অ্যান্ড ইমোশনস, মানে আমরা একটা কানেকশন খুঁজবো সেন্ট এবং ইমোশন এই দুইটার মধ্যে। যদি আমরা এরকম ইনফরমেশন কোনো প্যারাগ্রাফে পাই তাহলে সেটা আমার আনসার হবে 1 নাম্বার ইনফরমেশনের জন্য। ওকে, এখন আসো আমরা 2 নম্বরে যাই। হাউ সেন্ট অ্যাফেক্টস কনজিউমার হ্যাবিটস, অর্থাৎ সেন্ট কিভাবে কনজিউমারের বা ভোক্তার যেই হ্যাবিট আছে, অভ্যাস আছে, সেই অভ্যাসটাকে কিভাবে অ্যাফেক্ট করে বা প্রভাবিত করে। আমরা এরকম কোনো ইনফরমেশন যদি কোনো প্যাসেজ, যদি কোনো প্যারাগ্রাফে পেয়ে থাকি তাহলে সেইটা হবে আমাদের 2 নাম্বার ইনফরমেশনের জন্য ম্যাচিং প্যারাগ্রাফ। ওকে, এরপরে আসো আমরা যাই 3 নম্বর ইনফরমেশনে। 3 নম্বর ইনফরমেশনে আমরা দেখতে পাচ্ছি দ্য সারপ্রাইজিং স্ট্রেংথ অফ অ্যানিমালস স্মেলিং এবিলিটিস, মানে আমরা যে অ্যানিমালের একটা স্মেলিং এবিলিটি আছে এবং সেটা কাইন্ড অফ সারপ্রাইজিং, সেই জিনিসটা নিয়ে কোথাও কথা হচ্ছে কিনা। অর্থাৎ আমরা কিন্তু ফার্স্টেই কোন কাজটা করব, আমাদের ইনফরমেশন নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে অ্যানিম্যাল স্মেলিংটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কিওয়ার্ড। আমরা আগে খুঁজবো অ্যানিম্যাল স্পেলিংটা কোনখানে আছে। যেখানে আমাদের অ্যানিম্যাল স্পেলিং আছে তারপরে আমরা আবার ফিরে আসবো আমাদের ইনফরমেশনের লিস্টে, দেখবো যে অ্যানিম্যাল এই স্মেলিংয়ের আসলে কোন ব্যাপারটা আমাদেরকে খুঁজতে হবে, তারপরে আমরা আবার ফিরে যাব প্যারাগ্রাফে। আচ্ছা, এবার চলো মুভ ফরওয়ার্ড করি 4 নাম্বার ইনফরমেশনের দিকে। সেটা হচ্ছে দ্য ওয়ে ইন উইচ দ্য ব্রেইন ইজ ট্রিকড বাই টেস্ট অ্যান্ড স্মেল, মানে এখানে আমাদের ব্রেইনকে ট্রিক করা হচ্ছে কিনা কোনো কিছু নিয়ে, বা কোনো জিনিস আমরা এখানে টেস্ট অ্যান্ড স্মেল দিয়ে আমাদের ব্রেইনকে ট্রিক করছি কিনা বা কৌশল করে কোনো কিছু করছি কিনা, এই ইনফরমেশন কোথায় আছে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, 5 নম্বর ইনফরমেশনের দিকে তাকাই। হাউ সেন্স মে ওয়ার্ক উইদাউট আওয়ার অ্যাওয়ারনেস, মানে আমাদের নিজের জানার বাহিরেও, আমরা না জানা সত্ত্বেও সেন্ট কিন্তু অনেক সময় কাজ করতে পারে। এই ইনফরমেশনটা যদি কোনো প্যারাগ্রাফে থাকে তাহলে সেটা হবে আমাদের 5 নম্বরের আনসার। ওয়েল, ইনফরমেশন নাম্বার 6 হচ্ছে এক্সাম্পলস অফ স্পেসিফিক স্মেলস দ্যাট চেঞ্জ মেন্টাল স্টেটস, মানে আমাদের খুঁজতে হবে খুবই স্পেসিফিক্যালি কিছু এক্সাম্পল। তোমার কি মনে আছে আমরা লাস্ট ভিডিওতে কি বলেছিলাম? যারা দেখেছো তাদের জন্য বলছি, আমরা লাস্ট ভিডিওতে কিন্তু অলরেডি বলে দিয়েছিলাম যে আমাদের এখানে খুবই স্পেসিফিক ইনফরমেশন খুঁজতে হবে, নট দ্য মেইন আইডিয়া। মানে এখানে আমাদের অলরেডি বলাই আছে যে আমাদেরকে এক্সাম্পল খুঁজতে হবে। সো উই উইল লুক ফরওয়ার্ড টু এক্সাম্পলস অফ স্পেসিফিক স্মেল, মানে কোনো স্পেসিফিক বা খুবই নির্দিষ্ট কিছু স্মেলের এক্সাম্পল দেওয়া আছে কিনা যেটা মেন্টাল স্টেটকে চেঞ্জ করতে পারে। তাহলে আমাদের অলরেডি লিস্ট অফ ইনফরমেশন পড়া শেষ এবং এগুলোর কিওয়ার্ডস মার্কিং করা শেষ। নেক্সট, ইয়েস এক্স্যাক্টলি, নেক্সট আমরা কিন্তু যাব আমাদের প্যারাগ্রাফগুলো পড়তে বা আমাদের প্যাসেজ পড়া আমরা এবার শুরু করব। আচ্ছা, এখান থেকে আমরা অলরেডি কিওয়ার্ড মার্ক করে ফেলেছি বা কালেক্ট করে ফেলেছি। এখন চলো আমরা যাই প্যারাগ্রাফ এতে, আমরা পড়া শুরু করি। আমরা এর মধ্যে যা যা পেয়েছিলাম এই ইনফরমেশন বা এই কিওয়ার্ডগুলো কোনোটা আমরা এখানে ম্যাচ করতে পারি কিনা ফার্স্ট আমরা সেটা দেখব। চলো আমরা প্যারাগ্রাফ এ পড়া শুরু করি। দ্য হিউম্যান সেন্স অফ স্মেল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সেন্সেস অ্যান্ড ইজ ক্লোজলি টাইড টু মেমোরি। Unlike visual or auditory information, smells
are processed by a part of the brain connected to emotion. Remember the keywords? যদি আমাদের কিওয়ার্ডগুলো মনে না থাকে তাহলে ইনিশিয়ালি আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি যে তোমরা চট করে একটু এই ইনফরমেশন বা এই যে কিওয়ার্ডগুলো জিনিসগুলো তোমাদের প্যাসেজের পাশে একটু কোনো ফাঁকা জায়গায় লিখে ফেলতে পারো কিনা। এটা কিন্তু একদমই একটা গোপন ট্রিক, কারণ এই ট্রিকটা তোমরা অফকোর্স মেইন এক্সাম সেন্টারে হয়তো তোমরা এই টাইমটা পাবে না, বাট যখন তোমরা প্র্যাকটিস করছো বাসাতে কিংবা কোনো ক্লাস প্র্যাকটিস বা কোনো ভিডিওতে আমরা প্র্যাকটিস করছি তখন কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। ওয়েল, মুভিং ফরওয়ার্ড টু দ্য প্যারাগ্রাফ এ। আচ্ছা, ইমোশন নিয়ে কিন্তু আমাদের একটা কিওয়ার্ড ছিল। আমরা তাহলে এখানে আবার ফিরে আসি যে আমাদের এখানে ইমোশন নিয়ে আসলেই কোনো কিছু ছিল কিনা যদি আমাদের মনে না থেকে থাকে। আচ্ছা, আমরা দেখো এখানে আছে 1 নম্বরে যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশন হচ্ছে দ্য কানেকশন বিটুইন সেন্স অ্যান্ড ইমোশন। মানে এখানে আমাদের একটা কানেকশন খুঁজতে হবে সেন্ট অ্যান্ড ইমোশনের মধ্যে, বাট এখানে ইমোশন জিনিসটাকে তাই বলছে। আনলাইক ভিজুয়াল অর অডিটরি ইনফরমেশন, স্মেলস আর প্রসেসড বাই আ পার্ট অফ দ্য ব্রেন কানেক্টেড টু ইমোশন। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য প্যারাফ্রেজড ফর্ম অফ কানেকশন বিটুইন সেন্স অ্যান্ড ইমোশন। মানে আমাদের কানেকশন আছে সেন্সের সাথে আমাদের ইমোশনের। সো প্যারাগ্রাফ ফর ইনফরমেশন নাম্বার 1 ইজ প্যারাগ্রাফ নাম্বার এ। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে বি নাম্বারটা চলো তো নিজেরা একটু ট্রাই করো, তোমাদেরকে টাইম দিচ্ছি একটু পড়ার জন্য। বি নাম্বার প্যারাগ্রাফটা কাইন্ডলি সবাই পড়বে। ভিডিও পজ করে আমরা সবাই একটু বি নাম্বার প্যারাগ্রাফটা পড়ে নিব। ওয়েল, আশা করি এতটুকু সময়ের মধ্যে তোমরা বি প্যারাগ্রাফটা পড়ে ফেলেছো। আচ্ছা, আমরা এবার একসাথে একটু পড়ে দেখি। While often overlooked, the sense of smell plays an important role in taste. ওকে, এখানে আমাদের টেস্ট হতে পারে আমাদের জন্য একটা keyword. Then, when people have blocked nose, food often seems flavorless. This is because the brain processes both taste and smell together to create what we know as flavor. আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কোনো ইনফরমেশন কি ছিল? এখন আমরা আবার লিস্ট অফ ইনফরমেশনের দিকে ফিরে যাব। দ্য কানেকশন বিটুইন সেন্স অ্যান্ড ইমোশন, এটা আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। সো আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এটা অলরেডি কেটে দিব অর টিক দিয়ে দিব বিকজ উই হ্যাভ অলরেডি ইউজড দিস। আচ্ছা, তারপরে কি হাউ সেন্ট অ্যাফেক্টস কনজিউমার হ্যাবিটস। দেন এই কনজিউমার হ্যাবিট নিয়ে কিন্তু আমাদের প্যারাগ্রাফ বিয়ে কিছুই ছিল না, সো এটা আমাদের আনসার হবে না। নাও ইনফরমেশন নাম্বার 3, দ্য সারপ্রাইজিং স্ট্রেংথ অফ অ্যানিমাল স্মেলিং অ্যাবিলিটিস। না, অফকোর্স এখানে অ্যানিমাল অ্যাবিলিটি নিয়েও কোনো কিছু কিন্তু বলা ছিল না। 4 নাম্বার দেখি, দ্য ওয়ে ইন উইচ দ্য ব্রেইন ইজ ট্রিকড বাই টেস্ট অ্যান্ড স্মেল। ওয়েল, এখানে আমাদের ব্রেইন অ্যান্ড টেস্টের এবং স্মেলে ট্রিক করার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের এইখানে আমরা কি ট্রিক করার কোনো কিছু পাচ্ছি কিনা চলো আমরা আরেকবার দেখে আসি, যেহেতু আমাদের মনে নাই যে আমরা অলরেডি কি দেখছি। ওকে, আমরা যদি এখানে দেখে থাকি, while often overlooked, the sense of smell plays an important role in taste. When people have a blocked nose, blah blah blah, this is because the brain processes both taste and smell together to create what we know as flavor. মানে আমাদের ব্রেন এমন একটা কিছু করে আমরা যার কারণে ব্লকড নোজ থাকলেও কিন্তু ফ্লেভার বুঝতে পেরে যাই। তাহলে এটা কি আমাদের সামহাও হতে পারে আনসার? ওয়েল, আমাদের যদি আনসার না হয়ে থাকে তাহলে আমাদের এই আনসারের জন্য 4 নম্বরের জন্য আমরা কোন প্যারাগ্রাফ পাবো? রিমেম্বার দ্য কোয়েশ্চেন মার্ক। আমরা 2 নম্বরে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে থাকি যদি আমাদের কনফিউশন থেকে থাকে। ওকে, এবার চলো আমরা যাই প্যারাগ্রাফ নাম্বার সিতে। আচ্ছা, বাকি আর কোনো ইনফরমেশন আমাদের সির সাথে মিলছে কিনা আমরা একটু দেখে নিই। 5 নম্বর ইনফরমেশন, হাউ সেন্স মে ওয়ার্ক উইদাউট আওয়ার অ্যাওয়ারনেস। এইটা আমাদের হতে পারে কিনা আওয়ার অ্যাওয়ারনেস, মানে আমাদের জানার বাহিরেও সেন্ট কোনো কাজ করতে পারে কিনা। নো, আমরা এরকম কোনো ইনফরমেশন দেখিনি, সো এটা হয়তো হতে পারে না। 6 নম্বরে এক্সাম্পলস অফ স্পেসিফিক স্মেল। না, এখানে কোনো এক্সাম্পলের কথা বলা ছিল না, সো এটা আমাদের আনসার হবে না। ওকে, চলো এবার আমরা মুভ ফরওয়ার্ড করি প্যারাগ্রাফ সি এর দিকে। প্যারাগ্রাফ সিতে কি বলা হচ্ছে? মার্কেটিং কোম্পানিজ হ্যাভ স্টার্টেড ইউজিং সেন্স টু ইনফ্লুয়েন্স কাস্টমার বিহেভিয়ার। রিমেম্বার, আমরা এখানে কাস্টমার বিহেভিয়ার পেয়েছি, আমাদের সাবজেক্টকে কাস্টমার, আমরা কাস্টমারের বিহেভিয়ার নিয়ে যে কোম্পানিগুলো কাজ করছে সেটা নিয়ে কথা বলছি। কাস্টমার কিন্তু আ প্যারাফ্রেজড ফর্ম অর আ সিমিলার ওয়ার্ড ফর কনজিউমার। তার মানে আমাদের কাস্টমার নিয়ে কোনো একটা কিছু আমাদের লিস্ট অফ ইনফরমেশনে ছিল। তাহলে আমরা সেই ইনফরমেশনটা আগে পড়ে আসি। আমাদের কাস্টমার নিয়ে যেটা ছিল, হাউ সেন্ট অ্যাফেক্টস কনজিউমার হ্যাবিটস। 2 নম্বর ইনফরমেশনের দিকে যদি আমরা একটু তাকাই, হাউ সেন্ট অ্যাফেক্টস কনজিউমার কনজিউমার হ্যাবিট নিয়ে কথা ছিল। ঠিক আছে, চলো আমরা সি নাম্বারে আবার যাই। মার্কেটিং কোম্পানিজ হ্যাভ স্টার্টেড ইউজিং সেন্স টু ইনফ্লুয়েন্স কাস্টমার বিহেভিয়ার। মানে ইনফ্লুয়েন্স জিনিসটা কিন্তু অ্যাফেক্টের একটা সিমিলার টার্ম হতে পারে বা একটা সিমিলার এক্সপ্রেশন হতে পারে, বা ইনফ্লুয়েন্স করছে কোনো একটা জিনিস করার জন্য। আচ্ছা, ফর এক্সাম্পল, দ্য স্মেল অফ ফ্রেশ ব্রেড ইন আ সুপার মার্কেট অর ফ্লোরাল পারফিউম ইন ক্লোদিং স্টোর ক্যান মেক কাস্টমার্স ফিল মোর কমফোর্টেবল অ্যান্ড ইনক্রিজ দ্য লাইকলিহুড অফ পারচেস। মানে সেন্ট কিভাবে কাস্টমারের কেনাকাটা জিনিস
জিনিসটাকে অ্যাফেক্ট করছে বা ইনফ্লুয়েন্স করছে। সো এটা কিন্তু আমাদের ডিরেক্টলি ম্যাচ করছে 2 নাম্বার ইনফরমেশনের সাথে। মানে হাউ সেন্ট অ্যাফেক্টস কনজিউমার হ্যাবিটস, মানে সেন্ট কনজিউমার হ্যাবিটকে অ্যাফেক্ট করছে, এই ইনফরমেশনটা আমরা পেয়ে গিয়েছি সি নাম্বার প্যারাগ্রাফে। সো answer for question number 2 is C. Well, এবার চলো আমরা ডি নাম্বারের দিকে যাই। Certain smells can affect people's mood and performance. Studies have shown that lavender can reduce, okay, mood and performance. এইখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে mood এবং performance. Well, studies have shown that lavender can reduce stress and help people sleep better, while peppermint may boost alertness and concentration during mental tasks. দেখো এখানে কিন্তু দুইটা জিনিসের কথা বলা আছে এবং while এই লিঙ্কার দিয়ে বা এই লিঙ্কিং ওয়ার্ডসটা দিয়ে আমাদের দুইটা সেন্টেন্সকে আলাদা করা আছে, মানে দুইটা জিনিসের উদাহরণ দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে। এক্সাম্পল নিয়ে কি আমাদের কোনো কিছু ছিল কি না, বা এক এক ধরনের রং বা এক এক ধরনের গন্ধ যে আমাদের এক এক ধরনের কিছু করতে পারে, এটা নিয়ে কিছু ছিল কি না। ইয়েস, উই রিমেম্বার রাইট, একটা এক্সাম্পল নিয়ে আমাদের টপিক ছিল। আচ্ছা তাহলে কি ছিল সেটা? 6 নাম্বার, এক্সাম্পলস অফ স্পেসিফিক স্মেলস দ্যাট চেঞ্জ মেন্টাল স্টেটস। মানে আমাদের এমন কিছু এক্সাম্পল হতে হবে যেটা মেন্টাল স্টেটকে চেঞ্জ করে। অ্যান্ড প্যারাগ্রাফ ডিতে এক্স্যাক্টলি সেটাই বলা আছে, আমাদের স্ট্রেস করে। দ্যাট মিনস এটা আমাদের মেন্টাল যে স্টেটটা এটাকে চেঞ্জ করে। দ্যাট মিনস আমাদের 6 নাম্বারের যে ইনফরমেশনটা এটা আমাদের প্যারাগ্রাফ ডি এ আছে। ওকে, প্যারাগ্রাফ ই, সাম অ্যানিমালস হ্যাভ আ ফার বেটার সেন্স। অ্যানিমালস, রিমেম্বার আমরা অ্যানিমাল খুঁজেছিলাম কিন্তু পাইনি এ নাম্বার প্যারাগ্রাফে, বাট এখন কিন্তু আমরা অলরেডি জানি আমাদের অ্যানিমাল নিয়ে একটা লিস্ট অফ ইনফরমেশনের একটা ইনফরমেশন আছে। সো আমরা অ্যানিমালের ইনফরমেশনটা আরেকবার পড়ে আসি, যেহেতু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। ওকে, অ্যানিমালের যে ইনফরমেশনটা ছিল 3 নাম্বার, সেটা হচ্ছে দ্য সারপ্রাইজিং স্ট্রেংথ অফ অ্যানিমালস স্মেলিং অ্যাবিলিটিস। মানে একটা সারপ্রাইজিং কোনো ট্রেট থাকতে হবে। চলো ই নাম্বার প্যারাগ্রাফে সেটা আছে কিনা দেখি। সাম অ্যানিমালস হ্যাভ আ ফার বেটার সেন্স অফ স্মেল দ্যান হিউম্যান। ফার বেটার মানে হিউম্যানের চেয়ে অনেক বেশি ভালো। ডগস ফর এক্সাম্পল ক্যান ডিটেক্ট সার্টেন ডিজিজেস অ্যান্ড ইভেন ফাইন্ড মিসিং পার্সনস। দেয়ার পাওয়ারফুল নোজেস মেক দেম ইউজফুল ইন আ ওয়াইড রেঞ্জ অফ ফিল্ডস ফ্রম মেডিসিন টু ল এনফোর্সমেন্ট। এক্স্যাক্টলি, দেখো অ্যানিমাল কিন্তু আমাদের চেয়ে অনেক ইনফেরিয়র আমরা মনে করি, রাইট? বাট সারপ্রাইজিংলি তাদের যেই সেন্ট করার বা কোনো জিনিসের যেই স্মেল করার যে এবিলিটি, এটা কিন্তু সারপ্রাইজিংলি অনেক ভালো। এই ইনফরমেশনটা এই প্যারাগ্রাফ ইতে দেওয়া আছে জন্য আমাদের আনসার ফর ইনফরমেশন নাম্বার 3 উইল বি প্যারাগ্রাফ ই। Well, the last paragraph. Although smell can be powerful, humans are often unaware of how it influences behavior. অর্থাৎ হিউম্যানরা অনেক সময় কিন্তু আনওয়্যার থাকে বা জানতে পারে না যে ইনফ্লুয়েন্সার বিহেভিয়ারটাকে কীভাবে এটা ইনফ্লুয়েন্স করে থাকে। দেন বিকজ সেন্স ক্যান অপারেট সাবকনশিয়াসলি, নিজের অজান্তেই এটা হয়ে থাকে। অলরেডি আমরা 2 বার ওয়ার্ডটা পেয়ে গেছি, মানে আমরা কি দেখতে পারি যে এরকম কোনো কিছু আছে কিনা যেটা সাবকনশিয়াসলি হয় অথবা উইদাউট অ্যাওয়ারিং পিপল হয়। এক্স্যাক্টলি, এরকম কিন্তু একটা অপশান ছিল, সেই অপশানটা হচ্ছে অপশান নাম্বার 5, হাউ সেন্স মে ওয়ার্ক উইদাউট আওয়ার অ্যাওয়ারনেস। আমাদের নিজের জানার বাহিরেও কীভাবে সেন্ট কাজ করতে পারে। যেহেতু এই ইনফরমেশনটা এফ নাম্বার প্যারাতে আছে, সেই জন্য আমাদের আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 5 উইল বি প্যারাগ্রাফ এফ। সো দিস ইজ হাউ উই আর অলরেডি ডান উইথ অল দ্য প্যারাগ্রাফস। আমরা অলরেডি দেখে ফেলেছি কোন প্যারাগ্রাফে কী ইনফরমেশন আছে এটা এবং কোনটা কিভাবে হয়ে থাকে, রাইট? সো আমরা যদি এইভাবে কাজ করে থাকি বা এই ইনফরমেশনগুলোর কিওয়ার্ড নিয়ে আমরা আস্তে আস্তে আগাতে থাকি প্যারাগ্রাফগুলোর দিকে, জিনিসগুলো কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আর মোস্ট ইম্পর্টেন্টলি যখন আমরা একসাথে করি তখন কিন্তু জিনিসটা আমাদের কাছে আরও অনেক ইজিয়ার হয়ে যায়, রাইট? সো আমরা ট্রাই করবো এভাবে একসাথে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করার এবং আমাদের রিডিং ক্যাপাবিলিটিটাকে আরও বুস্ট করার। সো আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে এবং এটা তোমাদের জন্য ইউজফুল হয়েছে। যদি তোমাদের তারপরে কোনো প্রবলেম থাকে ইউ ক্যান অলওয়েজ রিচ আস ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে কিন্তু নতুন টপিক, নতুন প্র্যাকটিস নিয়ে আসবো। অবশ্যই সেই পর্যন্ত তোমাদেরকে ওয়েট করার রিকোয়েস্ট করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।